মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবর্তী অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলো, আপকামিং আমাদের দুটি এক্সাম রয়েছে, ফায়ার সার্ভিস ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভার এবং জেল পুলিশ। এই দুটি এক্সামের ডিটেলস সিলেবাস আশা করি তোমরা সকলেই জানো। তাছাড়া যেহেতু এতদিন হয়ে গেছে, এটা নতুন করে সিলেবাসটা হয়তো বা অনেকের ভুলে গেছো বা মাথায় নেই, সেই কারণে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস টপিক ওয়াইজ এই দুটোটা এক্সামের সিলেবাস তোমাদের সামনে তুলে ধরবো এবং কোন কোন টপিকটির উপরে তোমাদের বেশি ফোকাস করতে হবে, মানে কোন টপিকগুলো থেকে তোমার নাম্বারটা ভালো উঠাতে হবে, সেটাও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে কি বলবো, আনফরচুনেটলি বলতে হচ্ছে, তোমরা জানো যে ফায়ার সার্ভিসের 2.5 বছর অপেক্ষা করার পরে রেজাল্ট কি এলো, এক্সাম পোস্টপন্ড। যাই হোক, তোমাদের মানে কি বলবো, কাটা ঘাতে আমি লবণ ছিটতে চাই না। যেটা হয়ে গেছে এটাকে ভুলো, নতুন সামনের দিকে অ্যাডভান্স হোক। লাইফের মনে করো এটা একটা ছোট্ট পার্ট যেটা তোমাদের লাইফ থেকে লস হয়েছে, আগে অ্যাডভান্স হও। তার জন্য আমরা কর্মকর্তা অনলাইন যেটুকু হয় আমরা তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস সিলেবাস তুলে ধরছি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, জেল পুলিশ। চলো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মকর্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মকর্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন ত্রিপুরা জেল পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান, ড্রাইভার, যদিও এটার নোট এখনও রেডি হয়নি, টিপিএসসি কম্বাইন 3, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তাছাড়া জিআরবিটি 2, আপকামিং জিআরবিটি 2, অলমোস্ট অল এক্সামের রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ ফরম্যাট নোটে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো আমি সিলেবাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে একটি ছোট্ট কথা বলি, ত্রিপুরা পুলিশে আমাদের স্টুডেন্টরা সাকসেস রেট এতটা দেখে, 306 জন ত্রিপুরা পুলিশ কনস্টেবল আমাদের স্টুডেন্ট, শুধুমাত্র আমাদের স্টুডেন্ট সাকসেস হয়েছে, তোমরা দেখেছো। এটা দেখার পরে অনেকের মাঝে কি একটা মানে কি বলবো, আমি অনেকে আমাকে ফোন করে বলেছে, অনেকে বলছে যে কর্মকর্তা অনলাইন নোটস পড়লে নাকি মানে সাকসেস 100%, এটা অনেকের মনে ধারণা এসে পড়েছে। আমি বলবো টোটালি মানে কি বলবো, টোটালি রং। এমন কিন্তু কখনো না যে কর্মকর্তা অনলাইন নোটস পড়লেই সাকসেস হবে 100%, এমনটা কিন্তু টোটালি না। আমি বারবারই বলছি, যাদের অনেকের মাথায় এটা এসে পড়েছে, আর ত্রিপুরা পুলিশে এতজন সাকসেস পেয়েছে, জিআরবিটিতে এতজন সাকসেস পেয়েছে, বিভিন্ন এক্সামে কর্মকর্তা অনলাইন স্টুডেন্টরা সাকসেস পাচ্ছে, তাদের নোটসের এতটা কোয়ালিটি এতটা কি, তাহলে আমিও 100% সাকসেস পেয়ে যাব, এমনটা কিন্তু না। দেখো আমি তোমাদেরকে একটি ক্লিয়ার কথা বলে দিই, যদি মনে করো কোনো একটি চাকরির 10টি ভ্যাকেন্সি রয়েছে, আমি এক্সাম্পল হিসাবে বলছি, তোমরা একটু বুঝতে চেষ্টা করো, 10টি যদি ভ্যাকেন্সি থাকে কোনো একটি চাকরির, ধরো 10 জন একটি চাকরির 10টি ভ্যাকেন্সি, আমাদের থেকে 100 জন নোটস নিয়েছে, তুমি একটু একটু চিন্তাধারা করো, 100 জন নোটস নিয়েছে, তাহলে 100 জন তো চাকরি পাবে না, 10 জনই চাকরি পাবে। কথা তো এটা না, 10 জনই চাকরি পাবে। যদি আমাদের নোট থেকে মনে করো যে 70% কমন পড়েছে, সব আমি এক্সাম্পল হিসাবে বলছি, 70% কমন পড়েছে, তাহলে 70% কমন পড়েছে 100-তে 70, তো 70 তো সকলেই পাবে, 100 জনই 70 আনসার করবে, তাহলে চাকরি তো পাবে 10 জন। তাহলে কোন 10 জন পাবে? যারা নাকি 71 আনসার করবে তারাই 10 জনের মধ্যে এসে পড়বে, এমনই তো হিসাবটা না? তাহলে ওই 1 নাম্বার আনসার করার জন্য তোমার মধ্যে কিন্তু এবিলিটি থাকতে হবে, বা তোমার মধ্যে থেকে 1 নাম্বার বের হতে হবে নিজের থেকে। সে কারণে আমরা বলি আমাদের নোটসগুলো পড়ো, সঙ্গে এক্সট্রা আরও পড়ো। ওই কারণেই 1 নাম্বার তোমাকে এক্সট্রা আরও ক্যারি করতে হবে। 1 নাম্বার যদি এক্সট্রা ক্যারি না করো, তাহলে তো তুমি সকলের সিমিলার মানে ইকুইভ্যালেন্ট হয়ে গেলে, সকলের বরাবর হয়ে গেলে, তাহলে তুমি কিভাবে চাকরি পাবে? ওই 1 নাম্বারের জন্য কিন্তু তোমাকে এক্সট্রা অনেক কিছু পড়তে হবে, বুঝতে পারছো? 70 নাম্বার উঠানো ইজি হয়ে যাবে, কেন কমন পড়েছে, কিন্তু 1 নাম্বার উঠানোটা অনেকটা কঠিন হবে। সুতরাং এর জন্য তোমাকে এক্সট্রা আরও পড়তে হবে, আমাদের নোটসগুলো পড়ো, সঙ্গে আরও এক্সট্রাও পড়তে হবে। এমন না যে আমাদের নোটগুলো পড়লেই সাকসেস হবে, এমনটা কিন্তু টোটালি রং ধারণা। ঠিক আছে, সকলকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, টোটালি রং ধারণা, এমনটা না। ঠিক আছে, চলো তবে এতটুকু বলতে পারি, আমরা নোটসকে যথেষ্ট কোয়ালিটি টপিক ওয়াইজ কাভার করি, ডিপ অ্যানালাইসিস করি, সেই কারণে আমাদের নোটসের সাকসেস রেটটা এতটা হাই। ফায়ার সার্ভিসের যখন থেকে এক্সাম পোস্টপন্ড হয়েছে, সকলে ফোন করছো, মেসেজ করছো, দাদা সিলেবাস নোটস কবে দেবে? দেখো নোটসের উপর আমরা কাজ করছি, এত একদিন দুদিনে তো নোটস রেডি করে দেওয়া যায় না। ঠিক আছে, কারণ 2-3 বছর আগে যে এক্সামটা হয়ে গেছে সেটার নোটস আমাদের কাছে এখন নেই।
নতুন করে আমাদের আবার রেডি করতে হবে, ঠিক আছে। তো সুতরাং 1-2 দিনের রুটস আমরা রেডি করতে পারি না, মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগবেই। তো সুতরাং অপেক্ষা করো, যারাই মনে করো যে আমাদের থেকে নোটস নেবে মিনিমাম 20-25 দিন অপেক্ষা করতে হবে বা 15 দিন অপেক্ষা করতে হবে, তবে তোমাদের এক্সাম এত মানে আরও 2-3 মাস, মানে মোটামুটি 2 মাস তো সময় পাবে তোমরা, ঠিক আছে। আর যে নোটস আমরা দেবো আশা করি কভার করে নিতে পারবে। চলো, এই যে সিলেবাসটা ত্রিপুরা ফায়ার সার্ভিস রিটার্ন এক্সামের যে ফায়ারম্যান পোস্টের সিলেবাস, তোমরা সকলেই জানো তোমাদের এক্সাম হবে 85 মার্কের। একটু ভালো করে বুঝো, ঠিক আছে। প্রথমে আমি সবসময় একটি কথা বলি, যখন সিলেবাস সম্বন্ধে তোমার 100% ধারণা হয়ে যাবে, মনে করবে তুমি তোমার 40% তুমি সিলেবাস কভার করে নিয়েছো, ঠিক আছে। সুতরাং 100% ধারণা হওয়া প্রয়োজন। তোমাদের লিখিত পরীক্ষা যে তোমরা বসতে যাবে, আমি ইন্টারভিউর ব্যাপারে কথা বলবো না, কারণ ইন্টারভিউ বহুত পরের ব্যাপার। লিখিত পরীক্ষা আগে ক্লিয়ার করতে হবে। 85 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষাটা তুমি বাংলা এবং ইংলিশ দুটি ভার্সনে দিতে পারবে। সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝতে চেষ্টা করো। 80-85 মার্কের তুমি লিখিত পরীক্ষা দেবে, বাংলা বা ইংরাজি যে কোনো ভাষায় তুমি পরীক্ষাটা দিতে পারবে ফর্ম ফিল আপের সময় তুমি যেটাকে প্রেফারেন্স দিয়েছো। 85 মার্কের মধ্যে কোন কোন টপিক থাকবে দেখো, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 65 মার্ক। 65 মার্ক জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং ইংলিশ থাকবে, ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি থাকবে 15 মার্কস, ঠিক আছে। এই যে 65 মার্কের মধ্যে কোন কোন টপিক থাকবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 15 মধ্যে কোন কোন টপিক থাকবে সেটাও বলে দিচ্ছি। চলো, তারপরে থাকবে 5 মার্ক কি থাকবে, বেঙ্গলি, কোকবরক বা এই অল্টারনেটিভ ইংলিশের কম্প্রিহেনশন থাকবে। যেমন বাংলাতে যদি কম্প্রিহেনশন একটি পেসেজ তোমাকে দিয়ে দেবে, সেটা থেকে কোশ্চেন করা হবে, এখান থেকে তুমি বের করে করে সেটাকে আনসার করতে হবে, যেটা তোমরা 4-5 আমরা করে এসেছি, ঠিক না? আমরা করে এসেছি 4-5। আর ইংলিশ কম্প্রিহেনশন তো সকলে জানো তোমরা, আমাদের নোটসও আমরা দিয়ে দিয়েছি, কিন্তু বাংলা কম্প্রিহেনশনটা আমরা দিইনি কেন, এগুলো কমন দেওয়া যায় না ভাই। এই বাংলা কম্প্রিহেনশন বলো, ইংলিশ কম্প্রিহেনশন বলো, যেটা রিয়েল কথা তোমাদের সঙ্গে আমি বলছি, এগুলো কমন দেওয়া যায় না, কমন পাওয়া যায় না, ঠিক আছে। সুতরাং এগুলো ফালতু মানে নোটসের মধ্যে দিয়ে নোটস বড় করার কোনো মানে নেই, ঠিক আছে। তাহলে কি করব, আমরা বাংলা কম্প্রিহেনশনের 1-2টা ক্লাস করিয়ে দেবো, যেটা ত্রিপুরা পুলিশ কনস্টেবল সময় আমরা করে দিয়েছিলাম তোমাদের। যদি এখান থেকে কেউ থাকো ত্রিপুরা পুলিশ কনস্টেবলের, তোমরা বলতে পারবে যে নোটস কিন্তু আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কম্প্রিহেনশন বা বাংলা কম্প্রিহেনশন দিইনি, আমরা ইউটিউবে কয়েকটা ক্লাস করিয়ে দিয়েছিলাম, স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিয়েছিলাম কনসেপ্টটা এইভাবে হয়, এইভাবে করো, ঠিক আছে। তো ওরা ভালো আনসার করেছে, তোমাদেরকেও আমরা এটা করব। হ্যাঁ, তাহলে তোমরা 5 নাম্বার নোটসে পাবে না। তাহলে 65 মার্কের মধ্যে তোমরা কি কি থাকছে দেখো। 65 মার্কের মধ্যে এখানে দেখো ডিটেলস ব্রেকআপটা দেওয়া হয়েছে। 65 মার্কের মধ্যে 30 মার্ক থাকবে জেনারেল নলেজ, মানে জিকে 30 মার্ক থাকবে। 30 মার্কের মধ্যে টপিকগুলো ভালো করে দেখো। ত্রিপুরার জিকে থাকবে কত, 10 মার্ক, মানে ত্রিপুরার জিকেটাকে ভালো করে পড়তে হবে। 10 মার্ক থাকবে, 10-এর মধ্যে কমসে কম 8-9 আমাকে পেতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ার জিকের মধ্যে থাকবে কি, হিস্টোরিটা পড়তে হবে, জিওগ্রাফিটা পড়তে হবে, কনস্টিটিউশনটা একটু পড়তে হবে, কিছু স্ট্যাটিক্যাল পার্ট এগুলো পড়তে হবে। বিশেষ করে ওই মানে কি বলবো তোমাদের, এগুলো পড়তে হবে, কোন রাজ্যের রাজ্যপাল বর্তমানে কে, চিফ মিনিস্টার কে, এই ধরনের কোশ্চেন তোমাকে আসবে, ঠিক আছে। এগুলো তো ভালো করে একটু পড়তে হবে 7 নম্বরের মধ্যে, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। তাহলে 10 আর 7 কত হয়েছে, 17 হয়েছে। তারপরে ফায়ার সেফটির উপরে থাকবে কত, 5 নাম্বার, যেহেতু তোমরা ফায়ার সার্ভিসের এক্সাম দিচ্ছ, ফায়ার সেফটি, ঠিক আছে। টাইপ অফ আগুন, এই আগুনের হলে কিভাবে তুমি নিভাবে, এই আগুন হলে, মানে ওই ধরনের ফায়ার সেফটির উপরে কোশ্চেন তোমাকে 5 মার্ক থাকবে। 5 মার্কের মধ্যে জন্য তুমি কিছু কোশ্চেন তো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। 5 মার্ক থাকবে সিম্পলি অ্যারিথমেটিক্স, মানে যেখানে যোগ বিয়োগ ভাগ গুণ, যেটা আমি বাংলাতে তোমাকে বলছি, এগুলো তোমাকে বেসিক লেভেল 8 লেভেল, মানে 8 পাসের যোগ্যতা যে ইজি কোশ্চেন একদম আসে, সেখান থেকে থাকবে 4 মার্ক, 4 নাম্বার, ঠিক আছে। এবং গেমস অ্যান্ড স্পোর্টসের জিকের উপরে থাকবে 4 মার্ক। তার মানে যে টপিকটার উপরে যেত মার্ক, সেটার উপরে ওইভাবে তোমাকে পড়তে হবে। এমন না যে আমি সাপোজ তোমাকে আমি বুঝাচ্ছি গেমস অ্যান্ড স্পোর্টসের উপর 4 মার্ক, তার জন্য আমি দুনিয়া পড়ে নিলাম, কিন্তু ওই আমার ত্রিপুরার জিকের উপর 10 মার্ক, ত্রিপুরার জিকে আমি কম পড়লাম, তাহলে তো হবে না। যেটার উপরে যতটুকু মানে স্কোর, এটার উপরে এতটুকু ফোকাস করে পড়তে হবে ভালো করে, বুঝতে পারছো। আর ম্যাথের ক্লাস আমাদের, সিম্পলি অ্যারিথমেটিক্স আমাদের ক্লাস চলছে মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6:30টার দিকে ক্লাস চলে, ওই ক্লাসগুলো দেখবে, বেসিক কনসেপ্ট এগুলো এখানে ক্লিয়ার করিয়ে দেবো, ঠিক আছে, বুঝতে পারছো। জিকের মধ্যে কোনো ডাউট নেই, এইভাবে পড়ো, টপিক ওয়াইজ ধরে ধরে পড়ো, তাহলে তুমি ম্যাক্সিমাম স্কোর 30-এর মধ্যে 25 প্লাস পেতে হবে জিকের মধ্যে, একটু ক্লিয়ার করে নাও। আর জিকের ক্লাস আমিও কিছু করাবো ইউটিউবের মধ্যে, এগুলো ফলো করবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সিম্পল ত্রিপুরা, ন্যাশনাল, নর্থ ইস্ট এবং ওয়ার্ল্ডের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের ম্যাগাজিনে থাকেই, সব কিছু আমরা ত্রিপুরা, ন্যাশনাল, নর্থ ইস্ট, ওয়ার্ল্ড সব কিছু আমরা কভার করে দিই। ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে। এর মধ্যে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স 10, ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল 7,
নর্থ ইস্ট 5 এবং ওয়ার্ল্ডের 3 নাম্বার, এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে। তাহলে এখানে 30 আর 25 কত হয়েছে? 55 মার্ক। 55 মার্কের বুঝতে পারছো তুমি, 55-র মধ্যে মানে সবাই চেষ্টা করবে যে 50 পাওয়া যায়, বুঝতে পারছো? 50 পাওয়া যায়, এটা টার্গেট রাখবে। আচ্ছা, তারপরে থাকবে কি 55 আর 10 মার্ক। 10 মার্ক কি থাকবে? কি এপ্টিটিউড টেস্ট 10 মার্ক থাকবে, মানে এপ্টিটিউড টেস্ট বিশেষ করে রিজনিং পার্টটাকে তোমরা ফোকাস করবে। রিজনিংয়ের পার্টের উপর থেকে এপ্টিটিউড টেস্টটা বেশি পাবে। তারপর ম্যাথের পার্ট থেকেও কিছু পেয়ে যাবে, হ্যাঁ, যেটা আমি ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করবো করিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ম্যাথ যে ম্যাথমেটিক্স ক্লাস ওইখানে এপ্টিটিউড টেস্ট করিয়ে দেওয়ার জন্য, কারণ সেম রিজনিংটা একটু ভালো করে পারলে, আমি অনেক করিয়েছি, আমি ইউটিউব চ্যানেলে আগে অনেক করিয়েছি, তোমরা দেখবে, হ্যাঁ, এপ্টিটিউড টেস্ট টাইপ অফ মানে ভ্যারাইটিস টাইপের এপ্টিটিউড টেস্ট আসবে, ঠিক আছে? তাহলে এখানে কত হয়েছে আমাদের? 55 10 65, হ্যাঁ, 65 মার্ক এখানে আমাদের হয়ে গেছে। আর থাকবে কত? ইংলিশ। ইংলিশ কত হয়েছে? 15 মার্ক। 15 মার্কের মধ্যে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি থাকবে। গ্রামারের মধ্যে নর্মাল গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো থাকে, একদম নর্মাল থাকবে, ঠিক আছে? 15 মার্ক থাকবে। আর 5 মার্কটা আমি বললামই, এই কম্প্রিহেনশন, বাংলা কম্প্রিহেনশন বা ইংলিশ কম্প্রিহেনশন অল্টারনেটিভ থাকবে, তোমরা আনসার করবে। যেটাতে যে ভাষণে পরীক্ষা দেবে সেটার উপরে তোমাদের কম্প্রিহেনশন থাকবে। ইংলিশে যারা দেবে ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, যারা বাংলাতে পরীক্ষা দেবে বাংলা কম্প্রিহেনশন থাকবে। এই হলো তোমাদের 85 মার্ক, ঠিক আছে? 85 মার্কের মধ্যে সকলের টার্গেট রাখো 80+ পাওয়ার জন্য। সকলের, আবারও বলছি, সকলের টার্গেট বানাও 80+ পাওয়ার জন্য, বুঝতে পারছো? কোনো ডাউট নেই। চলো, এখন তোমাদের যে ফায়ারম্যানের এবং ড্রাইভারের কিন্তু সিলেবাসটা সেম, মানে অলমোস্ট সেম। এখানে কি হবে? 20 নাম্বার তোমাদের ভেহিকেল মেকানিজম এবং ট্রাফিক রুলসের 20 নাম্বার থাকবে এক্সট্রা, ঠিক আছে? 85 মার্কের মধ্যে 20 থাকবে একবার, এখানে 5, এখানে 5 এপ্টিটিউড টেপ, এভাবে কমে সেম টপিক, ঠিক আছে? এটা ডিটেলস আলোচনা করছি না। 20 মার্ক এক্সট্রা হয়ে যাবে, 85 মার্কেরই হবে। ক্লিয়ার ড্রাইভার? চলো, এখন আমরা যাই কি জেল পুলিশ। দেখো, জেল পুলিশের অনেক ডেপুটেশন, অনেক কিছু চলছে, তবে জেল পুলিশের এক্সামও কিন্তু হয়ে যাবে একদম কিছু মাসের মধ্যে, শিওর কনফার্ম ধরতে পারো তোমরা হয়ে যাবে, ঠিক আছে? যেটুকু খবর মানে পাওয়া গেছে, হ্যাঁ। তো সুতরাং তোমরা প্রিপারেশন কিন্তু শুরু করতে পারো। আবার বলছি, প্রিপারেশন শুরু করতে পারো। জেল পুলিশের একটা প্রবলেম কি আমি বলবো তোমাদেরকে, বাস্তব প্রবলেম। 200 কতটা পোস্ট রয়েছে? 249টা পোস্ট রয়েছে, কিন্তু মানে ফিজিক্যালি উত্তীর্ণ হয়ে আছে, একুরেট ফিগার আমার জানা নেই। তারপরে ফিজিক্যালি কিন্তু প্রায় আমার হিসাবে প্রায় 12 থেকে 13 হাজার মানে ক্যান্ডিডেট ফিজিক্যালি উত্তীর্ণ হয়ে আছে, 12, 13, 14 হাজারের মতন হয়ে যাবে, মানে অ্যাপ্রক্স আমার একটা যেটা হিসাব, কিন্তু একুরেট ফিগার আমার জানা নেই। 12 হাজার প্লাস ক্যান্ডিডেট তোমরা ফিজিক্যালি উত্তীর্ণ হয়ে আছো, লিখিত পরীক্ষা দেবে, ঠিক আছে? তার মানে পোস্ট কোটা 249টা পোস্ট, মানে ভীষণ টাফ হবে তোমাদের, মানে ভীষণ টাফ বলতে ভালো স্কোর করতে হবে, ঠিক আছে? দেখো, তোমরা কোন টপিক থেকে কত মার্ক আসছে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? চলো, এখানে তোমাদের প্রথমে তোমাদের সকলেই তোমরা জানো 85 মার্কের তোমাদেরও লিখিত পরীক্ষা হবে, 85 মার্কের, এবং ভাইভা ভয়েস 15। এটা আমি আলোচনা করছি না, এটা পরের ব্যাপার, অনেক পরের কথা। 85 মার্কের মধ্যে কোন কোন টপিকগুলো থাকছে তোমাদের দেখো। রিটেন টেস্ট এপ্টিটিউডের মধ্যে জব ওরিয়েন্টেড পার্ট, যেটাকে আমরা বেসিক্যালি বলে থাকি, 30 মার্ক থাকছে, মানে ম্যাক্সিমাম 30 মার্কে এখানে জব ওরিয়েন্টেড পার্ট থাকছে। এর মধ্যে কি কি থাকছে দেখো, ডিপার্টমেন্ট রিলেটেড টপিকস থাকছে, প্রিজন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রাইট, জেন্ডার ল, ডিসিপ্লিন, কনস্টিটিউশন, পলিটি, হেলথ, নিউট্রিশন, এগুলোর উপরে তোমাদের মানে বিশেষ করে 30 মার্ক থাকছে। টপিকগুলো তোমরা দেখো, সবগুলো টপিক কিন্তু তোমাদের ভালো করে মোটামুটি করতে হবে। সবগুলো টপিক থেকে 2 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার করে করে থাকবে, হ্যাঁ। আচ্ছা, টেকনোলজিটা কিন্তু দেখতে হবে, টেকনোলজি এবং কম্পিউটারটাকে, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখতে হবে, এখান থেকে কমসে কম 3-4 নাম্বার পেয়ে যাবে। এই সবগুলো টপিকের উপরে তোমাদের থাকবে 30 মার্ক, ঠিক আছে? তারপরে তোমাদের জেনারেল নলেজ রিলেটেড ত্রিপুরা অ্যান্ড ইন্ডিয়া ইনক্লুডিং জিওগ্রাফি, কালচার, মানে ত্রিপুরার জিকে এবং ন্যাশনাল জিকে, যেখানে হিস্টোরি, জিওগ্রাফি এগুলো পড়তে হবে, কনস্টিটিউশনও পড়তে হবে। জেনারেল সায়েন্সটা তোমরা পড়ে নেবে, 1 নাম্বার পেতে পারো জেনারেল সায়েন্স থেকে, ঠিক আছে? তাহলে 15 মার্ক রয়েছে এখানে, বুঝতে পারছো? 15 মার্ক। কোন কোন টপিকগুলো পড়বে ক্লিয়ার বলে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স সেম, ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট পড়বে 20 মার্ক, ভালো একটা স্কোর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সও, ভালো করে পড়বে, ঠিক আছে? তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের 20 মার্ক, 8 স্ট্যান্ডার্ডে, ওই সেম ভোকাবুলারি, কম্পারিশন এগুলো থাকবে, যেগুলো আর্টিকেল, প্রিপোজিশন, অ্যান্টোনিম, সিনোনিম এগুলো সেম থাকবে, ঠিক আছে? তাহলে ফায়ার সার্ভিস এবং জেল পুলিশের ইংলিশটা কিন্তু অলমোস্ট সেম থাকছে, বুঝতে পারছো? চলো, তাহলে এই টপিকগুলো তোমরা ভালো করে পড়বে। তোমারও 85-এর মধ্যে 80+ টার্গেট বানাতে হবে, না হলে কিন্তু তোমাদেরও ইন্টারভিউ তোমরা ডাক পাবে না, ক্লিয়ার কথা। কারণ 12,000 স্টুডেন্ট পরীক্ষা দেবে জাস্ট ফর এই 249 পোস্টের জন্য, ঠিক না? তো সুতরাং লিখিত পরীক্ষা খুব ভালো দিতে হবে। জেল পুলিশের নোট তোমরা, আমি ক্লিয়ার বলে দিই, জেল পুলিশের এই যে 30 মার্কটা, এই যে 30 মার্কটা এখন আমি দিচ্ছি না, জাস্ট তোমাদেরকে এগুলো আমি দিচ্ছি। ইংলিশ,
40 55 মার্কের আমরা নোটে দিচ্ছি, এখন 30 মার্কটা আমরা দিচ্ছি না। যখন আমাদের নোটিফিকেশন বের হয়ে যাবে, এক্সাম ডেট আমরা পেয়ে যাব, ক্লিয়ার শুনো, এক্সাম ডেট যখন আমরা পেয়ে যাব তারপরও আমরা মিনিমাম 20 থেকে 1 মাস আমরা সময় পাবো। এক্সাম ডেট দেওয়ার পরে এটা মাথায় রাখো, 1 মাস তোমরা মিনিমাম 20 থেকে 1 মাস সময় পাবে। ওই সময়ের মধ্যে তোমরা 30 মার্ক আরামসে কভার করে নিতে পারবে। এটা আমরা দিচ্ছি না কেন? এখন এটা দিচ্ছি না, মানে অনেক কিছুর আপডেটের ব্যাপার রয়েছে, এটা আমরা দিচ্ছি না। এই 55 মার্কের আমরা নোটস দিচ্ছি এখন, ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, ফায়ার সার্ভিস এবং জেল পুলিশের এই যে 55 মার্ক, যারা যে কোনো একটি এক্সামের জন্য যদি নিয়ে থাকো, দুটো এক্সাম তোমাদের কভার হয়ে যাবে, অলমোস্ট সেমই রয়েছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স সেম রয়েছে, ইংলিশ সেম রয়েছে, জিকের পার্টও সেম রয়েছে। এই 55 মার্কের জন্য তোমরা দুবার করে নোট নিতে হবে না। ফায়ার সার্ভিস এমন কমন স্টুডেন্ট রয়েছে যারা ফায়ার সার্ভিসও টিকে আছো, জেল পুলিশও টিকে আছো, তো সুতরাং একটা নোট নিলে তোমাদের দুটোটার কভার হয়ে যাবে, ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ। আর বাকি যে 30 মার্ক, এটা কিন্তু টোটালি আলাদা, মাথায় রাখো, টোটালি আলাদা। এই জেল পুলিশেরটা শুধুমাত্র জেল পুলিশে কাজে আসবে। ফায়ার সার্ভিসের যে ফায়ার সেফটি, স্পোর্টস, জিকে, এটা শুধুমাত্র ফায়ার সার্ভিসের ক্ষেত্রেই কাজে আসবে। এই দুটা পার্ট তোমরা আলাদা করে নিয়ে নেবে। আবারও বলছি, টপিক ওয়াইজ সম্পূর্ণ কিছু আমরা কভার করতে চেষ্টা করছি, কোন টপিক থেকে কত স্কোর আসতে পারে সেই হিসাবে আমরা কোশ্চেন রাখতে চেষ্টা করছি। তোমরা আশা করি ভালো রেসপন্স পাবে। ওই জিনিসটা আমরা ফলো করি, ওই কারণে দেখবে আমাদের নোটসের আমাদের সাকসেসটা এতটা ভালো। তো সুতরাং তোমরা এখন 30 নাম্বার পাচ্ছ না, এটা নিয়ে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও, নাহলে যখন নোটিফিকেশন বের হবে সম্পূর্ণটা একসঙ্গে কভার করা ইম্পসিবল, সম্ভব হবে না। বারবারই বলছি, সম্ভব হবে না, কষ্ট হয়ে যাবে। সম্ভব অসম্ভবের কিছু নাই, হবে, কিন্তু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে তোমরা প্রিপারেশন করো। আর পরবর্তী সময়ে যখন 30 মার্কের নেবে, তোমাদের এক্সট্রা কোনো পে করতে হবে না। আবারও শুনো, এখন তোমরা যে পেটা করছো এই পার্টটার জন্য, এই পার্টটা না, এই পার্টটার জন্য যা পে করছো, 30 নাম্বারের যখন তোমরা নোটিফিকেশন বের হবে, এক্সাম ডেট পেয়ে যাবো, 30 মার্কের জন্য কিন্তু তোমাদের এক্সট্রা কোনো পে করতে হবে না। অনলি ফর এই জেল পুলিশের জন্য আমি বলছি, অনলি ফর জেল পুলিশের জন্য বলছি, ঠিক আছে। ওইখানেই তোমরা, এটার মধ্যেই তোমরা তখন আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই নোট দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে সকলেই মেসেজ করলে আমরা ওই পার্টটা তোমাদেরকে দিয়ে দেবো, বুঝতে পারছো? ওকে, নিয়ে প্রিপারেশন শুরু করতে পারো। আর আমাদের চ্যানেলে আমরা ক্লাস শুরু করে দেবো, ইংলিশের ক্লাস শুরু করব, জিকের ক্লাস তো চলছে, অল্টারনেটিভ রেগুলার করব, ম্যাথ অ্যাপটিটিউড যাদের রয়েছে ম্যাথ অ্যাপটিটিউডের ক্লাস চলছে, ফলো করো, ঠিক আছে। আবার বলছি, এই গলত ধারণা রাখবে না যে কর্মবার্তা অনলাইন থেকে নোটস নিলেই সাকসেস, না। আবারও বলছি, ঠিক আছে, ভালো কমন পাবে, ভালো রেসপন্স পাবে, কিন্তু তোমার মধ্যে কিছু থাকতে হবে, তোমাকে মানে তোমার মতো করে তৈরি করতে হবে পরীক্ষার জন্য। জাস্ট আমরা তোমাদেরকে তোমাদের লক্ষ্য টার্গেট পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য আমরা তোমাদেরকে একটু ধাক্কা দিয়ে দেবো, ঠিক আছে। এতটুকুই আমরা আমাদের কাজ, একটু ধাক্কা দিয়ে দেবো, লক্ষ্যতে টার্গেটে পৌঁছে যাও, কিন্তু তোমাকেই দৌড়াতে হবে, তোমাকেই মেহনত করতে হবে, তোমাকেই এক্সট্রা ওই প্রথমে যে আমি এক এক্সাম্পল দিয়ে বললাম, এক্সট্রা 1 মার্ক যারা পাবে তারাই চাকরি পাবে, ওই 1 মার্ক কিন্তু তোমারই নিজের থেকে বের করতে হবে। তার জন্য তোমাকে কিন্তু অনেক মেহনত করতে হবে, ঠিক আছে, এক্সট্রা পড়তে হবে, ঠিক আছে। জাস্ট আমরা শুধু তোমাকে একটু ধাক্কা দিয়ে দেবো লক্ষ্য পর্যন্ত পৌঁছার জন্য। ওকে, চলো, সকলকে বেস্ট অফ লাক। মানে আমরা খুবই, মানে কি বলবো, গর্বিত, বা আমরা খুবই খুশি। মানে এখন পর্যন্ত এখনো আমার কাছে ফোন আসছে, এখনো মেসেজ আসছে, পুলিশ কনস্টেবলে যারা সাকসেস হয়েছে রিপিটেড ফোন করছে, মানে খুব ভালো লাগছে, ঠিক আছে। তোমাদেরও সাকসেস আমরা দেখতে চাই। আমরা চাই যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে যেভাবে আমাদের স্টুডেন্টরা সাকসেস পেয়েছে, এর থেকে বেশি পার্সেন্টেজে তোমরা সাকসেস পাও। ফায়ার সার্ভিস অ্যান্ড জেল পুলিশ পার্সেন্টেজ যেহেতু আরও বেশি থাকে ত্রিপুরা পুলিশ কনস্টেবল থেকে, এটা আমরা চাই। আশা করি এটাও হবে যদি তোমরা ভালো করে মেহনত করো, ঠিক আছে। চলো, নেক্সট আমরা ক্লাস শুরু করব। আমাদের সঙ্গে থাকবে। নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।